একটি সংখ্যা 25% ওই সংখ্যার 30%-এর থেকে 15 কম, সংখ্যাটি 20% কত হবে? পার্সেন্টেজের ডিফারেন্স কত? 25 থেকে 30 মানে 5%। এই 5%-এর মান কত বলেছে? 15। তো সংখ্যাটার 5% যদি কত হয়? 15 হয়, তাহলে 20% কত হবে? 5-এর সঙ্গে কত গুণ হচ্ছে? দেখো 4, তো 15-এর সঙ্গে কত হবে? 4 গুণ হবে। সঠিক উত্তর 4 নম্বর অপশনটা দেখো 60। পেট্রোলের মূল্য 25% বৃদ্ধি পেয়েছে। একজন গাড়ির মালিক পেট্রোলের ব্যবহার কত শতাংশ কমালে তার পেট্রোলের খরচ বৃদ্ধি পাবে না? এই ধরনের প্রশ্নগুলো যদি একটু বেশি প্র্যাকটিস করো তাহলে তোমরা মুখে মুখে অ্যান্সার করতে পারবে যে এর উত্তর হবে 20%। বারবার প্র্যাকটিস করলে এটা তোমরা আয়ত্ত করতে পারবে, নাহলে তোমরা এটাকে রেশিও হিসাবে বার করে নাও। 25% মানে কত? 1/4। তো আগে 4 টাকা ছিল, এখন 1 টাকা বেরোচ্ছে, তাহলে কত হয়েছে? 5 টাকা। যেটা লিখে করি তাহলে সুবিধা হবে। প্রথমে প্রাইস ইন্টু কনজামশন সমান হচ্ছে এক্সপেন্ডিচার। ঠিক আছে, পেট্রোলের দাম আগে কত ছিল? 4 টাকা, এখন কত হয়েছে? 5 টাকা। এবার এখানে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো যে পেট্রোলের প্রাইস 4 থেকে 5 হয়েছে, তাহলে কনজামশনটা কত করতে হবে? 5 থেকে 4। তবেই তো খরচ কত হচ্ছে দেখো, প্রথমেও 4-5-এ 20 আর পরে দেখো 4-5-এ 20। তাহলে কনজামশন বা ব্যবহার আমাদের কত করতে হবে? প্রথমে 5 থাকলে এখন সেটাকে 4 করতে হবে, অর্থাৎ কত কমাতে হবে? 1, কতর মধ্যে? 5-এর মধ্যে, ইন্টু 100 করো পার্সেন্টেজের জন্য। 5×20 মানে হচ্ছে 20%। এটা জাস্ট বোঝার জন্য বললাম। যারা এটা বুঝতে পেরেছো কিভাবে পরীক্ষার হলে এটাকে অ্যাটেন্ড করবে, দেখো 25% বৃদ্ধি পেয়েছে মানে 1/4, অর্থাৎ 4 থেকে 5 বেড়েছে। তাহলে ব্যবহারটা কত করতে হবে? 5 থেকে 4। ডাইরেক্ট এইভাবেই করবে। তাহলে 5-এর মধ্যে 1 বেড়েছে, 100-র মধ্যে কত, এইভাবে বার করতে হবে। পার্সেন্টেজের ক্লাসে আমি এগুলোর একটা চার্ট দিয়েছিলাম, যেটা তোমরা যদি মনে রাখো তাহলে এই অঙ্কগুলো দেখে অ্যান্সার করতে পারবে। যদি একটি চোঙের ব্যাসার্ধ 25% বৃদ্ধি করা হয় তবে ওই চোঙটির উচ্চতা কত শতাংশ কমালে চোঙটির আয়তন অপরিবর্তিত থাকবে? খুবই সিম্পল একটা প্রশ্ন। এটাকে সূত্র ধরেও করা যায়, বা যারা সূত্র মনে রাখেনি তাদের জন্য অন্য একটা প্রসেস আছে। প্রথমে সূত্রের সাহায্যে কিভাবে করব, তাও শর্ট প্রসেসে। ঠিক আছে, কোনো একটা চোঙের আয়তনের সূত্র কি? πr²h, যেখানে rটা হচ্ছে ব্যাসার্ধ আর এইচটা হচ্ছে উচ্চতা। ব্যাসার্ধ মানে ভূমির ব্যাসার্ধ, এটা মনে রাখবে। এবার দেখো ব্যাসার্ধের বৃদ্ধি কত বলেছে? 25%, তার মানে 1/4। অর্থাৎ আগে যদি 4 ব্যাসার্ধ হয়, এখন কত হবে? 1 বেড়ে 5 হবে। এই পর্যন্ত ক্লিয়ার? এবার আমি এখানে লিখছি π×4²। এইচটাকে এখনো কিছু ধরছি না, এটা হবে আয়তন। ঠিক আছে, আর এখন আয়তন কত হবে? π×4টা কত হয়েছে? 1 বেড়ে 5 হয়েছে, তাহলে 5² ইন্টু উচ্চতা, এটা সমান হবে আয়তন। এবার এখানে একটু বুদ্ধি কাজে লাগাও। যদি আয়তনটা দুটো ক্ষেত্রেই সমান হয় তাহলে দেখো এটা 25 নিতে হবে আর এটা নিতে হবে 16। তবেই দেখো পায়ের সঙ্গে 16×25 প্রথম ক্ষেত্রে যেটা হবে, আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো পায়ের সঙ্গে 16×25 এই আয়তনের মানটা সমান হবে। এই পর্যন্ত বোঝা গেছে? তাহলে উচ্চতা আগে 25 যদি থাকে, এখন কত করতে হবে? 16। কত কমাতে হবে? 9। কতর মধ্যে? 25-এর মধ্যে, ইন্টু 100। 4×25 100, 4×9 36, 36% হবে সঠিক উত্তর। এটা একটা প্রসেস। এবার দেখো এটাকে অ্যাডভান্স মেথডে কিভাবে করবে। প্রথমে যখনই দেখলে চোঙের ব্যাসার্ধ 25% বাড়ানো হয়েছে, তো ব্যাসার্ধের অনুপাত কত হবে? আগে যদি 4 থাকে, এখন হবে 5। ঠিক আছে, ব্যাসার্ধের অনুপাত যা হয় ক্ষেত্রফলের অনুপাত হয় তার স্কয়ার। এটাকে ক্ষেত্রফল ধরলাম, তাহলে এর স্কয়ার কত হবে? 4-এর স্কয়ার হবে 16 আর 5-এর স্কয়ার হবে 25। এবার চোঙের আয়তনের ক্ষেত্রে যদি ক্ষেত্রফলের পরিবর্তন হয় এবং আয়তনটা যদি অপরিবর্তিত রাখতে চাই, তাহলে কি করতে হবে? উচ্চতাটাকে আয়তনের যে অনুপাত তার অপোজিট করতে হবে। যদি এখানে বুঝতে না পারো যে কেন হলো, তাহলে দেখো 16×25-এর যে মানে আর 25×16-র যে মানে, এই দুটো তো একই। তাহলে আয়তন সমান রাখতে গেলে আমাদের কি করতে হবে? ক্ষেত্রফলের অনুপাতের অপোজিট করে নিতে হবে। তো 25 ছিল 16 হবে,
কত কমাবো 9 কতর মধ্যে 25-এর মধ্যে একদম এইভাবে ঠিক আছে 1200 জন ছেলে এবং 600 জন মেয়ে একটি পরীক্ষা দেয় 42% ছেলে এবং 30% মেয়ে পরীক্ষাটিতে পাস করে কত শতাংশ পরীক্ষাটিতে ফেল করেছে খুব ভালো প্রশ্ন এক কাজ করো এটা রেশিও করে নাও ছেলের সংখ্যা কত 1200 মেয়ের সংখ্যা কত 600 রেশিও কত 2:1 তার মানে ছেলে যদি 100 হয় মেয়ে কত হবে 100-এর হাফ অর্থাৎ 50 এই পর্যন্ত নিশ্চয়ই বুঝতে পেরেছো এবার দেখো কতজন ছেলে পাস করেছে 42% ফেল করেছে কত 100 দিয়ে বিয়োগ করো অর্থাৎ 58% তাহলে 100 জন ছেলের মধ্যে যদি 58% ফেল করে তো 158% কত হয় 58ই হবে তাহলে 58 জন ফেল করেছে মেয়ের ক্ষেত্রে কি কেস 30% মেয়ে পাস করেছে তো ফেল করেছে কতজন 70% তো 50 জন যদি মেয়ে হয় তার 70% যদি ফেল করে তাহলে কতজন ফেল করেছে 5 × 7 = 35 ঠিক আছে তো এবার এখানে দেখো টোটাল ছেলে মেয়ে কত এখানে ধরলাম 100 আর এখানে 50 এটা হবে 150 জন আর টোটাল ফেল করেছে কত 58 জন আর 35 জন 50 30 80 আর 8 5 13 অর্থাৎ 93 150 জন ছেলে মেয়ের মধ্যে ফেল করেছে কতজন 93 জন এবার এখান থেকে 100 জনের মধ্যে কত এটা বার করো 93 150-এর মধ্যে আর হচ্ছে ইনটু 100 50 দিয়ে কাটো 2 50 আর 50 3 150 3 দিয়ে এটা কাটো 3 3 9 3 1 3 31 2 হবে 62% সঠিক উত্তর এই 1 নম্বর অপশনটা আরেকবার দেখে নাও আমি কি করলাম ছেলে মেয়েটাকে প্রথমে অনুপাতে ভেঙে নিলাম এটা কেন করলাম আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য 1200:600 আছে তার মানে 2:1 অর্থাৎ আমি এখানে কি নিতে পারি ছেলেটা 100 আর মেয়েরা হচ্ছে 50 জন 100 জনের মধ্যে যদি পাস করে 42 জন ফেল করবে 58% 100 জনে 58% মানে 58 জন যদি 30% মেয়ে পাস করে ফেল করবে কত 70% 50-এর 70% মানে 35 টোটাল ছেলে মেয়ে কত হলো 150 জন টোটাল ফেল করেছে কত 93 জন 93 ডিভাইডেড বাই 150 ইন্টু 100 করলে আমাদের উত্তর চলে আসবে দুটি প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 75% ভোটাররা তাদের ভোট দিয়েছেন যাদের মধ্যে 2% অবৈধ হয়ে গেছে একজন প্রার্থী 9261টি ভোট পেয়েছেন যা মোট বৈধ ভোটের 75% মোট ভোটারের সংখ্যা নির্ণয় করো কি বলেছে স্টেপ বাই স্টেপ এগুলো করার চেষ্টা করবে তাহলে নির্ভুলভাবে উত্তরটা বেরিয়ে যাবে এক্স মনে করো প্রথমে কি বলেছে 75%রা ভোট দিয়েছে তো 75% ডাইরেক্ট 3/4 লিখে দিতে পারো তোমাদের বোঝার জন্য আমি এটা লিখছি এরপরে বলেছে 2% ভোট অবৈধ তো বৈধ কত হবে 98% তাহলে এটা টোটাল কি হলো বৈধ ভোট এই বৈধ ভোটের আবার 75% এটা ওই জয়ী ভোটারটা পেয়েছে এবং এটার ভ্যালু দিয়েছে কত 9261 এখান থেকে x এর মান বার করতে হবে এক তো তোমরা ওইদিকে নিয়ে গিয়ে কাটাকুটি করতে পারো কিন্তু সেটাতে দেখবে একটু বেশি সময় লাগবে কিভাবে তাড়াতাড়ি ক্যালকুলেশন করবে দেখে নাও 75 100 মানে কত 3/4 এটা দেখো 3/4 এভাবে কেটে দিলাম এরপর দেখো 9 2 6 1 9 6 2 8 1 9 তার মানে এটা 9 দ্বারা ভাগ যাবে তাহলে এখানে বাম দিকে 3 আর 3 কেটে দিলে ডান দিকে কাটো 9 1 9 যেহেতু পুরোপুরি মিলে যাচ্ছে একটা শূন্য হবে 26 আছে 9 2 18 8 বাকি থাকবে এই 1 81 9 9 81 এবার এখানে একটু ভালোভাবে লক্ষ্য করো এই যে 1029টা দেখতে পাচ্ছ এটা দেখো 9 2 11 কে 12 তার মানে হচ্ছে 3 দ্বারা ভাগ যাবে আর বাম দিকে যে সংখ্যাগুলো আছে 98 বা নিচে দেখো 4 4 8 এগুলো কোনোটাই 3 এর মাল্টিপল নয় তাহলে অপশনটা এভাবে চেক করতে পারো যে কোন অপশনটা 3 দ্বারা ভাগ যাবে প্রথমটা দেখো 8 5 13 1 14 এটা 3 দ্বারা যাচ্ছে না 6 8 14 1 15 এটা যাচ্ছে 5 7 12 1 13 এটা যাচ্ছে না 6 7 13 1 14 এটাও যাচ্ছে না তো সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন এভাবে করে নিতে পারো তো সবসময় যে মিল খাবে তা না কিন্তু যদি খেয়ে যায় কেন আমরা ফালতু টাইম নষ্ট করব
আচ্ছা এটাকে একটু সাজিয়ে লিখছি 1029 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 100 আর নিচে হচ্ছে 98। অপশন টেস্টটা আর কিভাবে করতে পারতে দেখো, এটা 2 দিয়ে কাটো, 2 2 4 আর এটা হচ্ছে 49। এবার নিচে 2 এর মাল্টিপল নেই, উপরে কি আছে দেখো 4 2 8 হচ্ছে আর একটা 100। এবার অপশনগুলো খেয়াল করো কোনটা 8 দ্বারা বিভাজ্য। যেহেতু ইন্টু 100 আছে, দুটো 100-র এই যে 0 এটা কেটে দেব। এবার আমরা টেস্ট করব 8 দ্বারা, বা তুমি 4 দ্বারাও বিভাজ্য টেস্ট করতে পারো। প্রথমটা দেখো 158 4 দ্বারা যাচ্ছে না, 168 4 দ্বারা যাচ্ছে। 4 দ্বারা বিভাজ্য সূত্র কি, এই শেষের দুটো সংখ্যাটা দেখব, শেষের দুটো সংখ্যা 4 দিয়ে যাচ্ছে না, তাহলে এটাও 4 দিয়ে না, 67 4 দিয়ে যাচ্ছে না, এটাও 4 দিয়ে যাচ্ছে না। তো এইভাবেও তোমরা অপশন টেস্ট করতে পারতে। তাহলে ক্যালকুলেশন স্পিডটা যদি তোমাদের ঠিকঠাক থাকে, তোমরা দেখা মাত্র কিন্তু এগুলো অ্যান্সার করতে পারবে, বাজেভাবে এরকম কাটাকুটি না করে। এবার দেখো আমি পুরোপুরি কাটাকুটি করে কিভাবে করছি। বাম দিকগুলো আর ডান দিকে নিয়ে যাচ্ছে না, এখানে প্রথমে 75 আর 100 কেটে দেবো, এটা 3/4 হচ্ছে, ঠিক আছে। এরপর দেখো এই 3 3 9 দিয়ে আমি এটা আগে কেটেছিলাম, 1029 হয়েছিল। এরপর যেহেতু অপশনগুলো দেখো পূর্ণ সংখ্যা, মানে 98 দিয়ে ডাইরেক্ট এটাকে কাটাকুটি যাবে। তো 98 10 980, আচ্ছা এটা এখানে করে দেখি, 98 10 980 হলো, কত পড়ে থাকছে 49। 98 এর হাফ 49, মানে 10.5 হবে এটা অ্যান্সার। তাহলে 10.5 থাকলো, তাকে 4 দিয়ে গুণ করবে, আবার 4 দিয়ে গুণ করবে, ইন্টু 100, এটাই তো অ্যান্সার। 10.5 ইন্টু 4 4 16 ইন্টু 100, এটা করলেই উত্তর বের হবে। 10.5কে 16 দিয়ে কিভাবে গুণ করবে, 16 10 160 আর 0.5 এর জন্য হাফ, মানে 168 আর দুটো শূন্য। কিভাবে করলাম যদি বুঝতে না পারো এটা দেখে নাও, 10.5 মানে কি 10 প্লাস হাফ, একে 16 দিয়ে গুণ করছো, তো 16 10 কত 160 আর 16 হাফে 8, অর্থাৎ 168 দুটো শূন্য। অপশন 2 হবে সঠিক উত্তর।